নিজে থেকেই শেয়ার করছে। আমি যেটা খাচ্ছি বিশাল একটা শত কোটি টাকা মনোগ্রাম চেঞ্জ এই লোকে এখানে দিয়ে যায়, সাইকেলে করে লোকে দিয়ে যায়। আমি আনবো কোত্থেকে? আমার মানে কোনো ইয়ে নেই, যাওয়ার কোনো টাইম নেই। আমার গিন্নি প্যারালাইসিস বিছানায় মৃত্যুসজ্জায়, আমি এমনি ডায়াবেটিসের রুগী, হার্টের রুগী। র্যাব 6-এর হচ্ছে কমান্ডার হচ্ছে যে রাব্বি ভাই আছে, উনি হচ্ছে যে আপনার এখানে ভেজাল সিগারেট উদ্ধার করেছেন এবং এখানে যে দোকানদার আছে উনি হচ্ছে যে নিজেই স্বীকার করেছেন যে কোন কোন পণ্যগুলো ভেজালে। এই আপনার ভেজাল যে সিগারেটগুলো উদ্ধার করা হয়েছে, এছাড়া আপনার যে পণ্যগুলো কেনা হয়েছে এটার কোনো ভাউচার দোকানদার আমাদেরকে প্রদর্শন করতে পারে না এই অপরাধে, এবং দোকানদার আপনাদের সম্মুখে নিজে স্বীকার করেছে যে এই পণ্যগুলো ভেজাল, সে ভেজাল পণ্য বিক্রয় করছে গত 2 মাস থেকে। এটা আপনারাও দেখছেন। এই ভেজাল পণ্য বিক্রয়ের জন্য দোকানদার যেহেতু নিজে স্বীকার করেছে, তাই তাকে আমরা হচ্ছে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন 2009-এর 41 ধারা অনুযায়ী তাকে সতর্কতার জন্য 20,000 টাকা অর্থদণ্ড প্রদান করেছে। তো আমরা আজকে গোপন তথ্যের ভিত্তিতে জানতে পারি যে আজকে মুনিয়া সিনেমা হলের পাশে মহিদ স্টোরে এই নকল সিগারেট এবং ডিউটি ফ্রি সিগারেট যেটা কিনা বাংলা সরকার ট্যাক্স ব্যতীত যে সিগারেটগুলো বিদেশ থেকে আমদানি হয় উইদাউট এনি পারমিশন, উইদাউট এনি চালান কপি যেগুলো সিগারেট বিক্রি করে সেই সিগারেটগুলো বেচা হচ্ছে। সেই তথ্যের ভিত্তিতে আমরা একটা অভিযান পরিচালনা করি জেলা এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটকে নিয়ে, এবং অভিযান পরিচালনা করে আমরা এটা সত্যতা জানতে পারি এবং জেলা এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট তার ভোক্তা অধিকার আইনের আওতায় এনে তাকে সর্বমোট 20,000 টাকা জরিমানা প্রদান করে। অভিযান অবশ্যই অব্যাহত থাকবে। আমরা আরও বিশেষ করে যশোরের যেসব জায়গায় যেসব দোকানে এই ধরনের সিগারেটগুলো বিক্রি করা হচ্ছে এবং গুদামজাতকরণ করা হচ্ছে, আমরা সেগুলো আইডেন্টিফাই করার চেষ্টা করছি এবং আমাদের এই অভিযান অব্যাহত থাকবে ইনশাআল্লাহ ভবিষ্যতে। এই জায়গায় বাংলাদেশে যে যত ধরনের ব্র্যান্ডের সিগারেট বিক্রি করা হয়, স্পেশালি মনে করেন যে বেনসন থেকে শুরু করে পেট্রন, ব্ল্যাক এবং সিগার যেটাকে বলা হয়, এবং আপনি কম দামি পর্যায়ে লাকি স্ট্রাইক বলতে পারেন, সব ধরনের সিগারেটই এখানে পাওয়া গেছে, সব ধরনের আলামতে এই জায়গায় পাওয়া গেছে। তো এখন দেশের আইন অনুযায়ী এগুলো সিজার লিস্ট করা হবে, সিজার লিস্ট করে এগুলোকে জব্দ করে ধ্বংস করা হবে। শুরুতেই বলেছি যে এখানে অনেকগুলো সিগারেট আছে যেগুলো কিনা যাদের কাছ থেকে কেনে তারা কোনো প্রকার ভাউচার তারা প্রদান করে না, এবং ট্যাক্স ফ্রি সিগারেট যেটাতে দেশের সরকার কোনো রাজস্ব পায় না। তো দেখা যায় যে সরকারের রাষ্ট্রে একটা বিশাল পরিমাণ ফাঁকি এই জায়গায় পাওয়া গেছে। তো আমরা আইডেন্টিফাই করার চেষ্টা করতেছি যে এটার মেইন কলকারখানা কোন জায়গায় এবং যশোর শহরে কোন কোন জায়গায় বিক্রি করা হয়। ধন্যবাদ।